সম্প্রতি তথ্য গোপন করে জুলাই গণঅভ্যুত্থানের সুবিধা নিলে কত বছরের কারাদণ্ডের বিধান করা হয়েছে? 2 বছর। সম্প্রতি তথ্য গোপন করে জুলাই গণঅভ্যুত্থানের সুবিধা নিলে 2 বছরের কারাদণ্ডের বিধান করা হয়েছে। বাংলাদেশে প্রথমবারের মতো কোন ডিজিটাল পেমেন্ট সেবাটি চালু হতে যাচ্ছে? গুগল ওয়ালেট বা গুগল পে। বাংলাদেশে প্রথমবারের মতো গুগল ওয়ালেট বা গুগল পে পেমেন্ট সেবাটি চালু হতে যাচ্ছে। সিটি ব্যাংক দেশের প্রথম ব্যাংক হিসেবে এই সেবাটি চালু করতে যাচ্ছে। এই সেবাটি উদ্বোধন করা হবে 24 জুন 2025 তারিখে। বাংলাদেশের কোন টেবিল টেনিস নারী খেলোয়াড় প্রথম বাংলাদেশি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছেন? জোবেরা রহমান নীলু। বাংলাদেশের জোবেরা রহমান নীলু টেবিল টেনিস নারী খেলোয়াড় হিসেবে প্রথম গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠিয়েছেন। সম্প্রতি দেশে প্রথমবারের মতো কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় ডক্টরাল প্রোগ্রাম চালু করেছে? ব্র্যাক বিশ্ববিদ্যালয়। সম্প্রতি দেশে প্রথমবারের মতো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ডক্টরাল প্রোগ্রাম চালু করেছে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক কে? নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রমে কোথায় নিয়োজিত করা হয়েছে? মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কার্যক্রমে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্টের কতজন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে? 125 জন। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্ত হওয়া বাংলাদেশি কন্টিনজেন্টের নাম কি? সঠিক উত্তর গ, BANAMUHU6। আইসিসির মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যান কে? স্মৃতি মান্দানা, ভারত। আইসিসির মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যান স্মৃতি মান্দানা, ভারত।